জাপানের মানুষরা এত সভ্য হয় কেন জানেন? কিংবা জাপানের বাচ্চারা ওদেরকে ছোটবেলা থেকে সভ্য হওয়াটা শেখায়। কিভাবে নম্র ভদ্র হবে, কিভাবে জীবনকে নতুন করে গড়ে তুলতে পারবে, এবং সেটা তোমার নতুন একটা ভার্সন হবে। জাপানে একটা আর্ট প্রসেস আছে যাকে বলে কিনসুকি। কিনসুকি মানে হচ্ছে গোল্ডেন জয়নারি। একটা বাচ্চার হাত থেকে যদি কোনো পয়েট্রি কিংবা বল পড়ে ভেঙে যায়, তখন জাপানের বাচ্চার বাবা মারা ওই বাচ্চাকে কখনো মারে না, কিংবা ওই বাচ্চাকে কখনো বকাঝোকা করে না। তখন ওই বাচ্চার বাবা মা কি করে, ওই বলটাকে তুলে ওই বাচ্চাটাকে শেখায় যে তুমি যেটা তোমার হাত থেকে পড়ে গেছে, এটা খুবই স্বাভাবিক পদ্ধতিতে ভাঙলো, তুমি এটা নিয়ে ভয় পেও না, একেবারেই তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমরা তোমাকে কিছু বলবো না। তখন ওই ভাঙা বলের যে ছোট ছোট অংশগুলো আছে সেটা নিয়ে একটা স্পেশাল আর্টিস্টের কাছে পাঠানো হয়, বাচ্চাটার হাত থেকে যেটা ভাঙ। স্পেশাল আর্টিস্ট তখন কি করে, লেকার পাউডার আর গোল্ড পাউডার দিয়ে ওটাকে নতুন করে জোড়া লাগায়। অনেকগুলো ছোট ছোট পিসেস থাকে, পিসেসগুলো একসঙ্গে জয়েন করে ওই বলটাকে আবার আগের মতো করে ফিরিয়ে আনে। এবং নতুন যে জয়েন করা বলটা, সেটা আগের বলের চেয়ে দেখতে আরো বেশি বিউটিফুল, আরো বেশি সুন্দর। এটা মানে হচ্ছে যে জীবন তোমাকে যতবারই ভাঙুক, তুমি তোমাকে পুনরায় যদি জোড়া দিতে পারো, এভাবে জোড়া লাগাও, তখন তুমি তোমার নতুন একটা ভার্সন পাবে, ডিফারেন্ট একটা ভার্সন পাবে, যেটা আগের চেয়ে আরো বেশি বিউটিফুল। তখন বাচ্চার বাবা মারা কি করে জানেন? এই জোড়া লাগানো বলটা ঘরের একটা স্পেশাল কর্নারে সবসময় রেখে দেয়, এটাকে মেমোরি হিসেবে, এবং এটাকে দেখে বাচ্চারা ইন্সপায়ার হয়। জাপানে এই ঘটনা কিন্তু হাজার বছর ধরে হয়ে আসছে, এই কিনসুকি প্রসেসটা। আর আমাদের দেশে কি হয়, বাবা মারা কিছু একটা হাত থেকে পড়লে সবার আগে গিয়ে মার দেয়। এটা করা একেবারেই উচিত না। বাচ্চাদেরকে ভালো কিছু যদি বোঝাতে পারেন বা শেখাতে পারেন, তারা জীবনে অনেক বেশি অ্যাম্বিশাস হবে। জীবনে যদি ওরা ভেঙেও যায়, নিজেকে এমনভাবে গড়ে তুলবে এই কিনসুকি বলটার মতো, আর সুন্দর বিউটিফুল একটা আকৃতিতে এবং নতুন একটা রূপে তার জীবনকে নতুন করে প্রেজেন্ট করতে পারবে।